আজকে আমরা অ্যাসিটিক অ্যাসিডের সারফেস টেনশন কনসেন্ট্রেশনের সাথে কিভাবে ভ্যারি করে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন স্টাডি করব এবং সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাহায্যে কি করে আননোন কোনো অ্যাসিটিক অ্যাসিড সলিউশনের কনসেন্ট্রেশন বের করা যায় সেটা দেখব। তো আমার এখানে যে টেবিলটা আছে সেখানে দেখতে পাচ্ছ যে ওয়াটারের এবং তারপরে 3%, 6%, 9%, 12%, 15% অ্যাসিটিক অ্যাসিড সলিউশনের ড্রপ ভ্যালুগুলো লেখা আছে এবং তাদের করেসপন্ডিং এই কনসেন্ট্রেশনগুলি স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। এই ফর্মুলাটা ইউজ করে গামা লিকুইড ইকুয়াল টু নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার ডিভাইডেড বাই নাম্বার অফ ড্রপস অফ লিকুইড ইনটু স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড ইনটু সারফেস টেনশন অফ ওয়াটার, এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে ক্যালকুলেট করেছি কিভাবে প্রত্যেকটা কনসেন্ট্রেশনের সাথে সাথে সারফেস টেনশনটা চেঞ্জ করেছে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিভাবে করা যায় সেটা দেখব। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটার জন্য আমরা প্রথমে কনসেন্ট্রেশন গুলোকে সিলেক্ট করছি, তারপরে কন্ট্রোল টিপে তার করেসপন্ডিং সারফেস টেনশন ভ্যালুগুলোকে সিলেক্ট করছি। নেক্সট আমরা ইনসার্ট বাটন ক্লিক করব, সেখানে গিয়ে চার্টস এর আন্ডারে স্ক্যাটার চার্টটাকে সিলেক্ট করব। স্ক্যাটার চার্টে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড ট্রেন্ড লাইন অপশন সিলেক্ট করব। এখানে দেখো ট্রেন্ড লাইন অপশনের আন্ডারে লিনিয়ারটা দেওয়া আছে, কিন্তু এইখানে আমাদের বলে দেওয়াটা খুব দরকার যে সারফেস টেনশন কনসেন্ট্রেশনের সাহায্যের সঙ্গে সঙ্গে কিন্তু খুব লিনিয়ারলি ভ্যারি করে না। আমরা সেই জন্য এখানে একটা পলিনোমিয়াল অফ দ্য অর্ডার টু, এখানে দেখো অর্ডার টু সিলেক্ট করা হয়েছে। এখানে আমরা ইচ্ছে করলে থার্ড অর্ডারও করতে পারতাম, কিন্তু আমাদের এই যে ডেটা আমরা পেয়েছি তার জন্য সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালটাই সাফিসিয়েন্ট। সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল মানে আমাদের ইকুয়েশনটা হবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c টাইপের। এবার নিচে গিয়ে আমাদের কি করতে হবে, ডিসপ্লে ইকুয়েশন বাটনটা সিলেক্ট করতে হবে এবং ডিসপ্লে আর স্কোয়ার ভ্যালুটা সিলেক্ট করতে হবে, করে এন্টার টিপলে পরে আমাদের দেখো এখানে ইকুয়েশনটা চলে এসেছে যেরকম বলছিলাম। আচ্ছা, আমি গ্রিড লাইনস গুলো সরিয়ে দিই তাহলে আরো ভালো করে দেখা যাবে। তাহলে আমরা এখানে পেয়েছি কি, ইকুয়েশনটা পেয়েছি পলিনোমিয়ালটার জন্য। ইকুয়েশনটার ফর্মটা কি, y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, আর আর স্কোয়ার ভ্যালুটা পেয়েছি 0.9966। তার মানে এটা খুবই ভালো একটা গ্রাফের রিপ্রেজেন্টেশন আমরা বলতে পারি। তাহলে নেক্সট আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা একটা আননোন সলিউশন নিয়েছি যার কনসেন্ট্রেশন আমাদের জানা নেই, তার জন্য আমরা ড্রপ কাউন্ট করেছি, স্পেসিফিক গ্র্যাভিটি বার করেছি এবং এগুলোর সাহায্যে সারফেস টেনশনের ভ্যালুটা বার করেছি। তাহলে আমাদের যে আননোন সলিউশনটা আছে তার সারফেস টেনশনটা আমরা জানি, কিন্তু কনসেন্ট্রেশনের ভ্যালুটা আমাদের জানা নেই। তাহলে এই গ্রাফ থেকে এই আননোন কনসেন্ট্রেশনটা আমরা বের করব। আচ্ছা, তার আগে একটু অ্যাক্সেস টাইটেলস গুলো দিয়ে নিই। এখানে রাইট ক্লিক, এখানে এই প্লাস অপশনটা যেটা আছে নিউয়ার ভার্সনে সেটা ক্লিক করলে পরে টেবিল থেকে চলে আসে। যদি ওল্ডার ভার্সন হয় তাহলে তোমরা ওপরে গিয়ে লেআউটটা পাবে, সেই লেআউটটা ক্লিক করলে অ্যাক্সেস টাইটেলসটা পাবে। তাহলে অ্যাক্সেস টাইটেল অপশনে ক্লিক করলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের জায়গায় এবার আমাদেরকে সেই টাইটেল গুলো দিতে হবে। এক্স অ্যাক্সিস হচ্ছে কি কনসেন্ট্রেশন, কপি করে পেস্ট করে দিলেই হবে, এবং ওয়াই অ্যাক্সিসের জায়গায় আমাদের আছে সারফেস টেনশন। তাহলে এটাকেও আমাদের কপি করে নিয়ে এসে ওয়াই অ্যাক্সিসের জায়গায় সিলেক্ট করে পেস্ট করে দিতে হবে। অবশ্যই মনে রাখবে ইউনিটস গুলো যেন ভালোভাবে দেওয়া হয়, ইউনিটস না দেওয়া হলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না গ্রাফটা তোমার। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব আমাদের একটু কাজের সুবিধার জন্য প্রথমত বলে রাখা দরকার আমরা এখানে একটা নতুন ধরনের এক্সেল ফাংশন ইউজ করছি, সেটার নাম হচ্ছে কি গোলসিক, GOALSEEK। এটা এক্সেল এর একটা ইনবিল্ট ফাংশন। এটা ইউজ করে আমরা আননোন কনসেন্ট্রেশন বা যে কোনো ইকুয়েশন সলভ করতে পারি। ইন জেনারেল যে কোনো ইকুয়েশন আমরা সলভ করতে পারি। তোমরা যদি আরো ডিটেইলসে গোলসিক সম্বন্ধে জানতে চাও তাহলে তার জন্য আমাদের আলাদা ভিডিও আছে, সেটা সব দেখতে পারো। এখানে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি কি করে গোলসিক ফাংশনের সাহায্যে আমরা আননোন কনসেন্ট্রেশন
যার সারফেস টেনশনের ভ্যালু আমরা পেয়েছি 54.797, সেই কনসেন্ট্রেশনটা বার করব। তার জন্য আমাদের যেটা লাগবে, ইকুয়েশনটা লাগবে, y এর ভ্যালুটা লাগবে এবং x এর ভ্যালুটা আমরা সলভ করব। প্রথমত এই ইকুয়েশনে আমাদের ডাইরেক্ট আমরা বসাতে পারি এর ভ্যালুটা বা বির ভ্যালুটা বা সির ভ্যালুটা, বা আমরা এখানে করে নিতে পারি কি, একটা টেবিল আগে থেকে করে নিতে পারি এ বি সি এবং তাদের করেসপন্ডিং যে ভ্যালুগুলো, মানে যে কোফিশিয়েন্টের ভ্যালুগুলো হচ্ছে সেগুলো এখানে আগে থেকে লিখে রাখতে পারি, তাহলে আমাদের কাজের কিছুটা হয়তো সুবিধা হয়। তাহলে প্রথমটা এ হচ্ছে কি 0.0295, বি এর ভ্যালুটার আগে একটা নেগেটিভ আছে দেখো -1.3117, সি এর ভ্যালু হচ্ছে গিয়ে 64.996। তাহলে আমরা পেলাম এ বি সি, এই তিনটে কোফিশিয়েন্ট পেলাম। আমাদের নেক্সট কাজ হচ্ছে ইকুয়েশনটা লেখা। কোন ইকুয়েশনটা? অবশ্যই এই ইকুয়েশনটা, যেটা ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে x টার তো একটা ভ্যালু থাকতে হবে। x তো আমি জাস্ট x হিসেবে লিখে দিলেও এক্সেল বুঝবে না যে আমি কিছু ওকে বার করতে বলছি। সেই জন্য আমরা একটা x এর জন্য জায়গা করব, একটা সেল করব, যেই সেলটাকে আমরা x বলে ভেবে নেব এবং এক্সেল কে চিনিয়ে দেব যে এটা এক্সেল এর, এটা তোমার x যে ভ্যালুটা তার জন্য ডেডিকেটেড সেল। আর আরেকটা সেল করব যেখানে আমরা ইকুয়েশনটাকে লিখব। আমাদের ইকুয়েশনটা কি ফর্মে? y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই ফর্মে। y পার্টটা আমরা লিখব না, শুধুমাত্র তার ডান দিকটা দিয়ে আমরা ইকুয়েশনটা লিখবো। তাহলে আমরা শুরু করছি কি দিয়ে? ইকুয়াল টু সাইন দিয়ে। কারণ এক্সেল এখন পর্যন্ত তোমরা যেটুকু জানো, দেখেছো যে যখনই আমি কোনো ফর্মুলাতে বসাতে যাই আমরা ইকুয়াল টু সাইন দিয়ে শুরু করি। এ এক্স স্কোয়ার, এ মানে এই ভ্যালুটা সিলেক্ট করলাম, তার সাথে এক্স স্কোয়ার শুধু এমনি লিখলে হবে না, মাল্টিপ্লিকেশন যে করতে হচ্ছে সেটা বুঝিয়ে দিতে হবে, সেই জন্য স্টার ভ্যালুটা লাগবে। এবার এক্সটা আমরা কোন সেলকে ডেডিকেট করেছি? এই সেলটাকে। তাহলে এই সেলটাকে সিলেক্ট করলাম। তার পাওয়ারে কি আছে? তার পাওয়ারে আছে, পাওয়ার অপশনটা আমরা দেই, এইটা টিপে তার পাওয়ারে আছে 2। নেক্সট হচ্ছে গিয়ে প্লাস বি স্টার, আবার এই এক্সেস সেলটাকে আমরা ক্লিক করলাম, প্লাস সি। এবার এন্টার ক্লিক করলে আপাতত যেহেতু আমরা এক্স এর সেলে কিছু ভ্যালু বসাইনি, তাহলে এক্সেল ধরে নিচ্ছে যে এটার এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই অপশনে এক্স এর ভ্যালু যদি 0 হয় 64.996, তাহলে আসে শুধু ওয়াই এর ভ্যালু, সেটাই এসেছে। এবার আমরা যদি এখানে এক্স এর একটা ভ্যালু বসিয়ে দিই, ধরো 1 যদি বসিয়ে দিই, বসাতেই পারি, তাহলে আমার অটোমেটিক্যালি এখানে এক্স এর জায়গায় 1 স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে 1 হয়ে যাচ্ছে, অ্যাকর্ডিংলি আমার ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা আরো ভালোভাবে একটা কাজ করতে পারো, যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এর মাল্টিপল রুটস হবে, তো সেই জন্য যাতে কোনো নেগেটিভ রুট বা এই ধরনের কিছু না এসে যায়, অ্যাপ্রোপ্রিয়েট একটা রুট পাই, অ্যাপ্রোপ্রিয়েট কনসেন্ট্রেশন যেটা হবে সেটা যদি পেতে পারি, তার জন্য তোমরা দেখে নিতে পারো যে আমাদের আননোন যে সলিউশনটা তার সারফেস টেনশনটা কোন রেঞ্জে পড়ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এটা পড়ছে 54 মানে অ্যাপ্রক্সিমেটলি, আর সেটা এইরকম একটা জায়গা, মানে 12 বা এই ধরনের একটা কিছু দিয়ে রাখতে পারি আমি। তাহলে আমি এখানে বা 9ও দিতে পারি, যেটা বেশি আছে সেটাও দিতে পারো, যেটা কম আছে সেটাও দিতে পারো, বা 1 দিয়েও করে দেখতে পারো কি হচ্ছে। তাহলে আমি যদি এখানে ধরো 9 দিচ্ছি, এক্স এর ভ্যালু আমি ধরে নিলাম যে আমার 9 হবেই, এরকম কোনো মানে নেই। আমার এখানে আমি দেখে বুঝতে পারছি যে আমার এক্স এর ভ্যালুটা 55 আর 53 এর মধ্যে 54 আছে, যেহেতু তার মানে 9 এন্ড 12 এর মধ্যে কিছু হবে। কোনো ডেসিমাল অলাও হতে পারে, বা প্লেন এন্ড সিম্পল 10 11 এগুলোও হতে পারে। তাহলে আমরা এখানে 9 ধরে নিয়ে যদি কাজ করি, তাহলে জাস্ট এক্স এর জায়গায় যে ডেডিকেটেড সেলটা আছে সেখানে 9টা বসিয়ে দেবো। এটাকে বলা হয় গেস ভ্যালু হিসেবে। আমরা এক্স এর জায়গায় একটা কিছু ভেবে নিয়েছি যে এটা হতে পারে, তাই সেটা বসিয়েছি। অ্যাকর্ডিংলি আমাদের ইকুয়েশনের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। এবার এই ইকুয়েশনের যে সেলটা সেটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা গোল সিকে যাওয়ার জন্য ডেটাতে যাব। ওপরে দেখো যে টুলস গুলো রয়েছে, সেখানে ডেটা যে অপশনটা রয়েছে তাতে ক্লিক করতে হবে। সেখানে টুয়ার্ডস দ্য রাইট সাইড হোয়াট ইফ অ্যানালিসিস বলে একটা জায়গা আছে। এই হোয়াট ইফ অ্যানালিসিসটা ক্লিক করলে পরে
তার মধ্যে গোলসিক এই ফাংশনটা আমরা পাচ্ছি। এটাকে ক্লিক করতে হবে। এখানে দেখো গোলসিক ফাংশনটাতে তিনটে জায়গা আছে। একটা সেট সেল মানে হচ্ছে গিয়ে ইকুয়েশনটা যেখানে আছে সেই ফর্মুলাটা আমি এখানে নেব। তার মানে এখানে আমি অলরেডি ফর্মুলা ইউজ করেছি, এখানে কিন্তু সেট সেলে ফর্মুলা ছাড়া অন্য কিছু নেবে না। তার মানে তোমরা যদি ইকুয়াল টু সাইনটা না দাও সেট সেল কিন্তু সেটাকে নেবে না। তাহলে ইকুয়াল টু সাইন দিয়ে যে রাইট সাইড অফ দ্য ইকুয়েশন আমরা এখানে লিখেছি সেটাই এখানে সেট সেলে আমরা সিলেক্ট করেছি। আবার যদি মনে করো আরেকবার সিলেক্ট করে দেখিয়ে দিতে হবে, দেখো এটা সিলেক্ট করলে আমাদের কি হলো না D19, কিন্তু আমাদের তো সেলটা D19 নয়, আমাদের সেলটা হচ্ছে কি C18, সেই জন্য আমি C18টা সিলেক্ট করছি। নেক্সট টু ভ্যালু মানে আমরা y এর কি ভ্যালু চাইছি, মানে লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন কি ভ্যালু হচ্ছে। লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন আমার কি হচ্ছে না আননোন এর করসপন্ডিং সারফেস টেনশন 54.797, এটা কিন্তু লিখতে হবে, একেবারে টাইপ করে লিখতে হবে, কারণ এখানে যদি আমি ফর্মুলাতে ক্লিক করি এই পার্টিকুলার সেলটা ফর্মুলা কিন্তু রিকগনাইজ করে না, তাহলে এরর মেসেজ শো করবে। সেই জন্য টু ভ্যালু কথাটা যখন লিখবে মানে তার পাশে যখন লিখবে কি ভ্যালু চাইছো এটা টাইপ করতে হবে। তাহলে আমাদের ভ্যালুটা কি y এর 54.797, এটা কোন ভ্যালুটা নেই যে আননোনের জন্য যে সারফেস টেনশনের ভ্যালুটা পাচ্ছি। বাই চেঞ্জিং সেল, কোন ডেটাটাকে আমরা চেঞ্জ করছি, আমাদের ভ্যারিয়েবল কে এখানে না আমাদের ভ্যারিয়েবল x, এটাকে আমরা চেঞ্জ করতে চাইছি। আমরা যদিও একটা গেস ভ্যালু দিয়েছি কিন্তু গেস ভ্যালুটা তো আমার এক্সাক্ট ভ্যালু নয়, সেই জন্য এই ভ্যালুটাকে চেঞ্জ করতে চাইছি। আমি এই সেলটাকে এবার সিলেক্ট করব, অ্যাকর্ডিংলি এক্সেল ক্যালকুলেট করবে, করে এই y এর ভ্যালুটা পাওয়ার জন্য নিয়ারেস্ট যে x এর ভ্যালুটা হবে সেটা আমাদেরকে সাজেস্ট করবে। তাহলে ওকে অপশনটা টিপবো, দেখো কি এসে গেল। তাহলে এখন আমাদের এসে গেল x এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 পয়েন্ট। তাহলে এখানে আরেকবার ওকে টিপে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে গেলাম কি x এর ভ্যালু বা কনসেন্ট্রেশনের ভ্যালু হচ্ছে 10.044, মানে অলমোস্ট আননোন কনসেন্ট্রেশন হচ্ছে 10.044। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, এক্সেল করার সময় কখনোই নাম্বারের পাশে ইউনিটটা দেবে না, পাশের সেলে ইউনিটটা দেবে, কারণ নাম্বারের পাশে ইউনিট দিলে পরে আর এটাকে তোমরা কোনোভাবে কাজ করতে পারবে না। সেই জন্য দেখো আমি এখানে যখন করেছি আমি কিন্তু নাম্বারের পাশে পার্সেন্টেজ গুলো দেইনি, তার কারণ একটাই যে আমি যদি এখানে 3% লিখতাম তাহলে কিন্তু এটাকে আর নাম্বার হিসেবে এক্সেল বুঝতে পারতো না, ইন দ্যাট কেস কোনো ফর্মুলা আমি এখানে ইউজ করতে পারতাম না। সেই জন্য সেলের ভেতরে যখন আমরা নাম্বার হিসেবে ইউজ করতে চাইছি তার পাশে ইউনিট গুলো দেব না, ওপরে যেখানে হেডিং গুলো দিয়েছে তার পাশে ইউনিট গুলো দেব। তাহলে আমরা বুঝতে পারলাম কি করে আমরা গোলসিকের সাহায্যে আননোন কনসেন্ট্রেশনটা